আসসালামু আলাইকুম। কৃষি বাংলাদেশ এবং সুন্দরবন ফার্মার এন্ড হ্যাচারির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি মুজাহিদ। আশা করি সবাই ভালো আছেন এবং সবার ভালো থাকারই কথা দিয়ে কথা রাখার মতনই আজকের ভিডিওটি দেয়া। ভিডিওটি হচ্ছে আপনার পাওয়ার টিলারের সামনে কিভাবে আপনি আপনার ধান কাটার মেশিনটি ফিটিং করবেন। তো আমরা গত পর্বে দেখাইছিলাম যে কিভাবে খুব সহজে আপনি ধান কাটতে পারবেন আপনার পাওয়ার টিলারের সামনে একটি ছোটখাটো একটা মেশিন দিয়ে ইজিলি ভাবে। এবং এই মেশিনটা ব্যবহার করে আপনি ঘন্টায় 2 থেকে 3 বিঘা ধানের জমি আপনি ধান কাটতে পারবেন খুব ইজিলি ভাবে, এবং এটা দিয়ে আপনি ধান, ঘাস, পাট সবই কিন্তু কাটতে পারবেন ইজি ভাবে। তো এটা নিয়ে কনফিউশনের কিছু নাই। তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনি খুব সহজে আপনি এই মেশিনটা আপনার পাওয়ার টিলারের সামনে আপনি ফিটিং করতে পারেন। তো অবশ্যই ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে রাখবেন। তো ভিউয়ার্স, আমরা যে ভিডিওটি দেখব এটা অবশ্যই বুঝতে পারছেন, তবে সবকিছু বলার আগে অবশ্যই একটা কথা বলে নেই। মেশিনটি নিতে হলে অবশ্যই আমাদের ওয়েবসাইট nonfarm.com এখানে ভিজিট করতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন। তো অবশ্যই যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। চলুন আমরা ভিডিওটি দেখি। দেখুন কিভাবে এটা খুব সহজে এটা লাগানো হচ্ছে। খুব ইজিলি একটা প্রসেস, একবার দেখলেই আশা করি আপনি পারবেন। প্রথমত আপনার এই যে সেটটা আছে, এই সেটটা আপনাকে দেওয়া হবে। সেটটা আপনি নাটগুলা ঠিক সামনে মেশিনের ইঞ্জিনের সামনে এটা সেট দিবেন। এরপরে আপনার এই যে মেশিনটা, আপনার মূল মেশিন যেটা আমাদের, এটা আপনাকে এনে ঠিক লকে লকে আপনাকে নাটগুলো টাইট দিয়ে সেট করতে হবে, এবং আপনি খুব ইজিলি ভাবে আপনি এখান থেকে সেট করতে পারবেন, সমস্যা নেই। তো এর জন্য অবশ্যই একটা আপনাকে মানে এটা ওঠানামা করার জন্য যে ক্লাস বা যেটাই বলেন না কেন, গিয়ার, এটাই আপনাকে হাতের কাছে এটা থাকবে। এর জন্য এটা আপনার বাম্পারে, আপনার পাওয়ার টিলারের যে বাম্পার আছে, বাম্পারে আপনাকে এটা সেট করতে হবে। এটা এখানে সেট করার পরে ওর লকটা এই মেশিনে এনেই আপনাকে লাগিয়ে দিতে হবে, এবং এখানে যে ফিতি যে আপনার ওই মেশিনটা যে ফিতি, এই মেশিনটা আপনার পাওয়ার টিলারের ফিতির সাথে এনে ঢুকিয়ে দিতে হবে বাস, ইজিলি ভাবে। তাহলে আপনার দুইটা মেশিনই পারফেক্টভাবে কাজ করবে। এবং এটা ওখানে ওর ক্লাচ বা গিয়ারের তার এখানে আপনাকে জয়েন করতে হবে এই মেশিনে, যেটা দিয়ে আপনার এটা উঁচু নিচু করবে। যখন আপনার প্রয়োজন হবে আপনি এটা উঁচু করবেন, যখন আপনার প্রয়োজন হবে এটা আপনার কাটার জন্য তখন আপনি আবার নিচু করবেন। তো প্রসেসটা খুব সুন্দরভাবে দেখেন, আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আর মেশিনটি সম্বন্ধে বলার মতন আগের থেকেই বলে নিই, মেশিন কিন্তু চায়না ভাই। এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই চায়না মাল তো খারাপ, ভাই চায়না খারাপ ভালো, চায়না যেমন ভালো মালও তৈরি করে খারাপ মালও তৈরি করে, কিন্তু এই মেশিনটা আসলে খুব ভালো একটি উন্নত একটি প্রোডাক্ট। এটা নিয়ে টেনশনের কনফিউশন আছে। দেখেন কিভাবে খুব সহজে এটা উঁচু হচ্ছে, এবং খুব সহজে এটা উঁচু হচ্ছে, মানে ধান থেকে উঁচু হয়ে গেলে আবার এটা আপনার ধান কাটার জন্য সরাসরি নিচে হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে এই কাজটা আমাদের করতে হবে। এবং দেখেন এখানে স্টার্ট দেওয়া হচ্ছে, স্টার্ট দেওয়ার পরে সাথে সাথে দেখেন এই মেশিনের ভিতর থেকে আপনাকে কিছু কাজটা হবে। দেখেন ওখানে ফিটিটা ঘটতেছে, মেশিনটাও আপনার অটোমেটিক ওর ভিতরে যে চাকি মতন আছে চাকিটা আপনার কাজ করবে। এবং দেখেন এখানে আমি একবারও যেটা দেখানো হয়েছে যে খুব সহজে এটা কিভাবে কাটা হয়, একবারে এখন নতুন মেশিন সেট করে আপনাকে কিভাবে কাটা হবে এটাও আপনাকে দেখে দেওয়া হচ্ছে কিভাবে খুব ইজিলি ভাবে এবং খুব সহজভাবে। আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে এটা সেট করতে হবে এবং কিভাবে এটা কাটা হচ্ছে। তো এটা দিয়ে আপনি ধান, গম, পাট, ভুট্টা ইত্যাদি আপনি এই জাতীয় যত উদ্ভিদ আছে, এখানে এটা গম কাটা হচ্ছে, তো আপনি এই জাতীয় যত উদ্ভিদ আছে আপনি খুব সহজে এটা কাটতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।